আমাদের ভিতরে একটা ধারণা এসে পড়ছে যে রমজান মাসটাই হয়েছে আমাদের ব্যবসায়ী সিজন। আমরা রমজান মাসটাকে ব্যবসায়ের সিজন ধরি। গোটা পৃথিবীর ব্যবসায়ীরা যদি রমজান মাসে দ্রব্য মূল্যের দাম কমাইতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ কেন রমজান মাস আসলে জিনিসের দাম বাড়ায় দেয়? রমজানকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেই জিনিসগুলো, যেই সিন্ডিকেটগুলো হয়, সেটা খেজুরের হোক, সেটা তেলের হোক, সেটা বেসনের হোক, সেটা ছোলার হোক, মানে রমজানের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা এবারের এই রমজানে গোটা বাংলাদেশ থেকে শিবচরের বাজারটা একটু ব্যতিক্রম থাকবে ইনশাআল্লাহ। এতটুকু যদি আপনারা করতে পারেন, এই মানুষকে সারা বাংলাদেশের সামনে যদি আপনারা এতটুকু করতে পারেন যে তোমরা বাংলাদেশে রমজান আসলে জিনিসের দাম বাড়িয়েছ, আর আমরা মাদারীপুর জেলার এই শিবচর থানার সমস্ত ব্যবসায়ীরা রমজানকে কেন্দ্র করে আমরা পারলে 5 টাকা পকেট থেকে ভর্তুকি দিয়ে দেশের জিনিসের দাম কমিয়েছি। এরকম একটা শিবচর যদি আমরা করতে পারি ভাই, আমরা তো জানি যে এই মাসে 1 টাকা আল্লাহ পাক দান করলে দ্বিগুণ সওয়াব দেয় না। আমরা মুসলমান হিসাবে তো এটা আমরা বিশ্বাস করি তো। এই যে আপনারা যারা ব্যবসায়ী আছেন, কয়দিন পরে আপনারা জাকাতের টাকা দিবেন না? অবশ্যই দিবেন। তো আমরা জানি যে এই রমজানে যদি আমরা 1 টাকা দান করব, আল্লাহ পাক এটার নেয়ামত, এটার বদৌলত, এটার সওয়াব আমাকে দ্বিগুণ দিবে। সারা 11 মাস তো আমরা ব্যবসা করলাম। এজন্য আমি আমার ব্যবসায়ী ভাইদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ, রহমতের এই মাসে আমরা পারলে 2টা টাকা গরিব মানুষের জন্য ভর্তুকি দিব, তারপরও এই রহমতের মাসে আল্লাহ পাক যেই মাসে বান্দার উপরে নাজাত রাখছেন, মাগফিরাত রাখছেন, রহমত রাখছেন, এই মাসে যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়, কোনো গরিবের যেন এরকম না হয় বাজারের কথা চিন্তা কইরা সে ওই দিন বাজারেই আসলো না বাজার করার জন্যে। আমরা যদি চাই যে এটা সম্ভব, যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে কিন্তু ভাই এটা অসম্ভবের কিছু না। কি বলেন আপনারা? এটা অসম্ভবের কিছু না ভাই। রমজান মাসে মানুষকে আমরা কোনোভাবেই যেন দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত করে কোনোভাবেই যেন আমরা তাদেরকে কষ্ট না দিই, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। যেহেতু আমি 5 বছর এই দায়িত্বে থাকবো, একটা কথা আগেই বলছে, যেমন